পূর্ব মেদিনীপুরের এই খেজুরি বিধানসভা বরাবরই কিন্তু লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল। তারপরেই কিন্তু পালার পরিবর্তন হয়। এখানে বিগত দিনের যে বিধানসভা নির্বাচন সেখানে ওঠে গেরুয়া ঝড় এবং এখানে আধিপত্য বিস্তার করে বিজেপি। তারপরে এবার হচ্ছে ২৬-এর নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আমরা একটা জিনিস দেখছি, এখানে এসে শান্তিপূর্ণ নির্বাচন। বিগত দিনের ইতিহাসকে উপেক্ষা করে এখানে কিন্তু কোনো রকমভাবে রাজনৈতিক হিংসা এখনো পর্যন্ত সেরকম বড় কিছু নেই। তারপরে এখানে শান্তিপূর্ণ নির্বাচন চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ খেজুরিতে। এখানে রয়েছেন খেজুরি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীনচন্দ্র মণ্ডল। রবীনবাবু, এখানে বরাবরই লাল দুর্গ ছিল, তারপরে গেরুয়া আবির উড়েছে, গেরুয়া ঝড় বয়েছে। এবারে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন। এটা কি কোথাও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবারও? একদম 200% পরিবর্তনের ইঙ্গিত। আমার দল তৃণমূল কংগ্রেস এবং আমি ব্যক্তিগতভাবে আমার যে উদ্দেশ্য ছিল যে খেজুরিতে অশান্তিবিহীন ভোট হোক, শান্তভাবে উৎসবের মেজাজে ভোট হোক। সে জায়গায় 2-4টা বুথ বাদ দিলে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এখন পর্যন্ত কত পার্সেন্ট পোলিং হয়েছে? 70% প্লাস। 70% পোলিং হয়েছে। তো কতটা আশাবাদী আপনারা? 200% আশাবাদী। এবার কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও? হ্যাঁ, মানুষ গত 5 বছর ভুল করেছে, সেটা মানুষ বুঝতে পেরেছে, খেজুরির মানুষ। তো পরিবর্তন তো অবশ্যই। ৪ঠা মে রেজাল্ট বেরোবে। খেজুরিতে কি দেখা যাবে? গেরুয়া আবির নাকি আপনার কথা মতো সবুজ আবির? সবুজ আবিরের ঝড়, শুধু সবুজ আর সবুজ। একদম যে আমরা কথা বললাম খেজুরি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীনচন্দ্র মণ্ডলের সঙ্গে। তিনি যেমনটা জানাচ্ছেন যে এখানে কিন্তু লাল যে দুর্গ ছিল সেই লাল দুর্গের পরিবর্তন ঘটেছে। কিন্তু তারপরে এসছে গেরুয়া ঝড়, কিন্তু এসছে, কিন্তু এবারে তিনি আশাবাদী যে এখানে এই যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, এই নির্বাচন এখনো পর্যন্ত 70% অর্থাৎ 70% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে উনারা আশাবাদী যে ৪ঠা মে এখানে সবুজ আবির খেলার ক্ষেত্রে উনারা আশাবাদী। তবে আমরা নজর রাখবো ৪ঠা মে এই খেজুরির মাটিতে পুনরায় গেরুয়া আবির ওড়ে নাকি সবুজ আবির ওড়ে।